जय गिरिराज महाराज की जय हो। जय निताय गौर हरि बोल। जय निताय गौर हरि बोल। आज शुभ अक्षय तृतीया। आज शुभ अक्षय तृतीया। श्रीधाम बृंदावन कुटिया। आज के আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সংক্ষেপে একটু আলোচনা করব। মূলত অক্ষয় তৃতীয়ার মহিমা অবর্ণনীয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে যে কোনো রকম দান কার্য খুব মঙ্গলময়। যে কোনো প্রকার দান কার্য খুব মঙ্গলময়। আমরা সংক্ষেপে কয়েকটা আলোচনা করছি। এই মঙ্গলময় তিথিতে এটা হচ্ছে বসন্ত এবং গ্রীষ্মের সন্ধি কাল। বসন্ত এবং গ্রীষ্মের সন্ধিকাল। এই তিথিতেই গঙ্গার অবতরণ হয়েছিলেন, গঙ্গা অবতরণ করেছিলেন আর কি। সুদামা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এক মুষ্টি চিড়া বা ক্ষুধান্ন নিয়ে। জগন্নাথপুরীতে এই দিনে রথ তৈরি শুরু হয়। চন্দন যাত্রাও এই তিথিতেই হয়। পরশুরামের আবির্ভাব এই তিথিতে হয়েছিল। দ্রৌপদীর অক্ষয়পাত্র প্রাপ্ত হয়েছিলেন দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে এই তিথিতেই। নরনারায়ণের জন্ম এই তিথিতেই হয়েছিল। চার ধাম তার দ্বার আজই খোলা হয়। নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রারও প্রারম্ভ এই তিথি থেকেই। নৌকা বিহার চলে ওই নরেন্দ্র সরোবরে, গুন্ডিচা মন্দিরের পাশেই। এই তিথিতেই হয়গ্রীব অবতার আবির্ভূত হয়েছিলেন। সত্যযুগের প্রারম্ভ এই তিথিতেই, আবার ত্রেতা যুগের প্রারম্ভ এই তিথিতে। এই তিথির মহিমা বলে শেষ করা যাবে না। এবং এই তিথিতে সব থেকে বড় সেটা হচ্ছে দানের মহিমা। আপনি যা কিছু দান করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় কথার মানে হচ্ছে রাধে রাধে, যার ক্ষয় হয় না। সেই দানটা যদি পারমার্থিক দান হয় সেটা সব থেকে সুন্দর হয়। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলা সপ্তম পরিচ্ছেদের 9 নম্বর পয়ারটি আস্বাদন করব। মহাপ্রভু বলেছেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে এর প্রবর্তন। তাহলে কলিযুগের সব থেকে বড় দান হরিনাম সংকীর্তন। কারণ বৃহৎ নারদ পুরাণেও বলা হয়েছে যে হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। আপনারা সবাই ভালো থাকুন। অক্ষয় তৃতীয়ার দিনে যে যেমন পারেন দান করুন। বিশেষ করে ভগবানের নাম। শুদ্ধ হন, পবিত্র হন। আর যারা নিরামিষ আহার করেন না তারা অন্তত একটা দিনের জন্যে হলো আজকে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন।
জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। জয় শ্রী রাধে শ্যাম। জয় গিরিরাজ মহারাজ কি জয় হোক।